আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের সরকার আলু চাষি ভাইদের দিকে কিন্তু একেবারে নজরপাত করছে না। তবে এই সময়ে কি কৃত্রিম সংকটকে ভিত্তি করে আলুর দাম বাড়ানো কি সম্ভব? আর সরকার মহোদয় এই অবস্থায় চাষি ভাইদেরকে যে প্যাকেট প্রতি 200 টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ছিল, সেই ভর্তুকি দিচ্ছেন না কেন? অন্নপূর্ণার বিষয়বস্তুকে প্রাধান্য করে কী ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়ে রয়েছেন? বিভিন্ন বিষয়বস্তু আজকের ব্যবসায়িকদের রেডি আলুর দাম, বন্ডের আলুর দাম কী চলছে, সেই ভিডিওকে কেন্দ্র করে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে চলুন স্টার্ট করা যাক। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটে বিজয়ী হওয়ার জন্য 3000 টাকা করে মহিলাদেরকে অন্নপূর্ণার দেবার প্রকল্পের পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতিকেই চূড়ান্ত শীর্ষে গঠন করার জন্যই কিন্তু লেগে পড়ে তিনি রয়েছেন। কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক চক্রান্তের বিষয়বস্তুকে প্রাধান্য করে তিনি কিন্তু সেই অন্নপূর্ণায় কতজন পুরুষ পাচ্ছে, কতজন মেয়ে পাচ্ছে, সমস্ত বিষয়বস্তু দেখতে গিয়ে আলু চাষি ভাইদের দিকে একেবারে নজরপাত করছে না। কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মী ভাণ্ডারের হিসেবে 1500 টাকা প্রত্যেকটা ফ্যামিলির একদিক নারীদেরকে দিতেন, কিন্তু এখানে তার ডবল দিচ্ছেন। আর যার জন্যই কিন্তু রাজকোষের পয়সা শেষ হয়ে পড়ছে। সে সূত্রে আবারও শুরু করেছে জনগণনা। রাজনৈতিক বিষয়বস্তুকে প্রাধান্য করে কতটুকু অন্নপূর্ণার পয়সা মেয়েদেরকে না দেওয়া যায়, সেই ব্যবস্থায় আবারও কিন্তু চলছে। একদিকে পয়সা রাজকোষে শর্ট, আর অন্যদিকে প্রতিশ্রুতি দিয়েছে। সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি স্বপ্নে পানি বওয়ার মতন কিন্তু পরিস্থিতি বহন হচ্ছে। আর যার জন্য কিন্তু চাষি ভাইরা এই অবস্থায় ব্যাপক পরিমাণে চিন্তিত হয়ে পড়েছে। আমাদের অল ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই বছরে কিন্তু আলুর উৎপাদন হয়েছে। আর সেই সমস্ত আলুগুলিকে কৃত্রিমভাবে কিন্তু দাম বৃদ্ধি করার কৃত্রিম সংকট করলে, কৃত্রিমভাবে যদি সংকট করা যায়, আলুর সংকট তৈরি করা যায়, তবে অবশ্যই দাম বৃদ্ধি করার সম্ভাবনা আছে। যদি আমাদের অল ভারতবর্ষে হয় তবে অবশ্যই কৃত্রিমভাবে আলুর দাম বৃদ্ধি করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি শুধু কৃত্রিম সংকট তৈরি করে আর অন্য সকল রাজ্যগুলিতে আলুর কৃত্রিম সংকট না তৈরি করা হয়, তবে অবশ্যই আলুর দাম আবারও সেই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু কেনা বিক্রির কাজ চলবে। তাই সংকট তৈরি করতে হলে অল ইন্ডিয়াকে সংকট তৈরি করতে হবে, তবে আলুতে পয়সা চাষি ভাইরা পাবে। নচেত এবছর আলুর দাম পাওয়াটা অনেকটাই জটিল হয়ে পড়ছে। আর আলুর সংকট তৈরি করলে অল ইন্ডিয়াতে যখন আলুর সংকট তৈরি হবে, তখন ইন্ডিয়ার সরকার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য, ইউপি রাজ্যে এক বা একাধিক রাজ্যে যেগুলিতে চাষ করা হয়, সেই সমস্ত কোল্ড কিন্তু অলরেডি সরকার যে মাথা ঘুষিয়ে বসবে। আর ইনকাম ট্যাক্স অফিসার গিয়ে হুমকি দিবে বিভিন্ন ধরনের এক বা একাধিক কোটি টাকার লেনদেনের বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু তারা বিভিন্ন ধরনের কেসের মধ্যে জড়িয়ে যেতেও পারে ব্যবসায়িক চাষি ভাইরা। পশ্চিমবঙ্গ সরকার একটা বিষয়বস্তু করতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হিউজ পরিমাণে মাল বহিরাষ্ট্রগুলিতে এক্সপোর্ট শুরু করলে অবশ্যই আস্তে আস্তে আলুর দাম বাড়তে থাকবে। এই বিষয়বস্তুটা যদি পশ্চিমবঙ্গ সরকার করে, অবশ্যই চাষি ভাইরা একটু খুশি হবে। কিছু না হলেও তাদের আগামী দিনগুলিতে সংসার জীবন অতিবাহিত করা, আলু শিল্পটাকে রক্ষা করার একটু পদ্ধতি পাবে। কিন্তু তার দিকে, সেই সমস্ত কাজের দিকে পশ্চিমবঙ্গ সরকার একেবারে এগাচ্ছে না। চাষিবাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বড় প্রতিশ্রুতি দিয়ে আলুকে এক্সপোর্ট করব, বিদেশে রপ্তানি করব, ভর্তুকি দেব, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে এখন তিনি মাথা নত করে এক বা একাধিক বড় ডায়লগ দিচ্ছেন এবং অন্নপূর্ণার পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক চক্রান্ত খেলছেন।